নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলি, এই ব্লগটা আমার অনেকদিন আগেকার 1 জানুয়ারির দিনের শুট করা ব্লগ। এতদিন নানান কারণে ব্লগটা পোস্ট করতে পারিনি। তারপর কয়েকদিন আমার ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে, যার জন্য আর ব্লগটার ভয়েস ওভার করে পোস্ট করা হয়নি। তো গলার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা খুব খারাপ। কষ্ট করে আপনারা একটু শুনে নেবেন। তো যাই হোক, এটা আমার 1 জানুয়ারির দিনের ব্লগ। সকালে রান্না বান্না করেছি, তারপর এই যে মেয়ে বাবার সাথে দুষ্টুমি করছে। আর আমি 1 জানুয়ারির দিন তো ওখানেই ছিলাম, ও বাড়িতে। তো সেখানেই মেয়েকে নিয়ে ওর বাবা একটু টাইম কাটাচ্ছে। আর রাত্রিবেলায় আমরা একটু বেরু করতে গিয়েছিলাম। তো তারপর বাড়ি এসে গিয়ে এই যে বাবার সাথে এখন নতুন সোয়েটার পরে নিয়েছে। আর এই সোয়েটারটা ওর বাবা নিয়ে এসেছিল। তো সেই সোয়েটারটাই এখন পরে নিয়ে দেখছে যে কেমন দেখাচ্ছে। আর আলমারির মধ্যে সোয়েটারটা থেকেই গিয়েছিল, মানে মনেই ছিল না যে ওই সোয়েটারটাও রয়ে গেছে। তো ওই জন্য সোয়েটারটা এখন বের করে দিতে ওই পরে দেখছে আর কেমন দেখাচ্ছে, বাবাকে বলছে। আর দেখাচ্ছে কে কিনে দিয়েছে, বাবাকে দেখাচ্ছে। তো আমার গলার অবস্থাটা এতটাই খারাপ যে কথা বলতে গিয়ে বারবার গলাটা যেন শুকনো হয়ে আসছে, কথাই বলতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে 1 জানুয়ারির ব্লগ। নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বিকেল এখন 3:41 মতো বাজে। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে যাচ্ছি চার্চের মেলা দেখতে। তো তার জন্য রেডি হয়ে গেছে। আর সকাল তাড়াতাড়ি করে অফিস থেকে চলে এসেছিলাম, রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি চার্চের মেলা দেখতে। আর কি কি দেখি, কি কি মজা করি চার্চের মেলাটা আপনারাও আমার সাথে ঘুরে দেখবেন। চলুন। তো ইন্ট্রোটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি রেডি হয়েছি আজকে চার্চের মেলায় যাওয়ার জন্য। তো বেরিয়ে গিয়েছি, চার্চের মেলাতে যাব। আর আজকে যেহেতু 2 জানুয়ারি, যার জন্য আমাদের অফিস খুলে গিয়েছে। ওই জন্য সকাল সকাল ও বাড়ি থেকে বাড়িতে চলে এসে চিনিকে নামিয়ে দিয়ে দুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই অফিসে চলে গিয়েছিলাম। তো তারপর অফিসে কাজ বাজ গুছিয়ে আজকে একদম মানে 3টের দিকে অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। তো তারপর সবাই মিলে এখন যাচ্ছি চার্চের মেলা দেখতে। যাব গাড়ি করে, আর গাড়িও চলে এসেছে। আর আমরা কে কে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে চার্চের মেলাতে যাব, কারণ চার্চের মেলা আমি আগে সব দিনই যেতাম। গত বছর চিনি হওয়ার কারণে, চিনি যেহেতু ছোট ছিল যার জন্য আমি যেতে পারিনি। তো দীপক আমাকে বলেছিল যে পরের বছর তুমি যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব। তো তারপর দীপক নিয়ে যেতেও চেয়েছিল, তো ওর কাজের জন্য ও আর নিয়ে যেতে পারলো না। তো আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে সবাই মিলে চার্চের মেলাতে যাব। তো ওই জন্য আজকেই মেলা শেষ। তো যার জন্য কি করেছি, সবাই মিলে ঠিক করে একটা গাড়ি ঠিক করে আমিও একটু অফিস থেকে তাড়াতাড়ি করে চলে এলাম। তো আর তারপর চিনিকে নিয়ে বেরিয়ে পড়লাম চার্চের মেলা দেখতে। সবাই বারণ করছিল চিনিকে নিয়ে যেতে, কিন্তু চিনিকে রেখে গেলে কেমন একটা ব্যাপার হয়, তাই না? তো আমরা এখন মেদিনীপুরের খুব কাছাকাছি চলেই এসেছি। আর আমি এখানে যাচ্ছি, আমি, বোন, আমার এক কাকিমা, আমার এক পিসি, পিসেমশাই আর এক কাকিমা মিলি, সবাই মিলেই আমরা এখন যাচ্ছি চার্চের মেলাতে। আর চার্চের মেলাটা মেদিনীপুরের সব থেকে বড় মেলা আমার মনে হয়, জানা যতদূর। তো এই মেলাটাতে প্রচুর ভিড় হয়, আর শুনেছি যে এবছরও প্রচুর ভিড় হচ্ছে। তো আর একটু তাড়াতাড়ি এলে হয়তো ভালো হতো, জানি না আমরা সমস্ত দোকানপাট ঘুরে দেখতে পারবো কিনা। আর এখন আমরা মেদিনীপুরে চলে এসেছি, আর মেলার একদম গেটের সামনে। এখন এবার মেলার ভেতরে প্রবেশ করব। তো আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমটাতে সেরকম বেশি ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে এত ভিড় বাড়ছিল, মানে ঠেলে ঢোকা যাচ্ছিল না, এতটা ভিড়। প্রথমে সামনের দিকটাতে অনেক মিষ্টি দোকান ছিল। অনেক মিষ্টি দোকান, মানে এত লোভনীয় মিষ্টিগুলো দেখে জিভে জল আসছিল। মিষ্টিগুলো মনে হচ্ছিল যেন যে সব মিষ্টিগুলোই খেয়ে নি। সব মিষ্টি তো আর খাওয়া যায় না। প্রথমে দেখতে দেখতেই ঢুকে পড়লাম। আর এখানে অনেক কিছুর দোকান রয়েছে। প্রথমে একটা পাপোশের দোকান পেলাম। তারপরে আমরা খুঁজছিলাম যে দেখবো যে কম দামে ভালো জিনিস কোথায় পাওয়া যায়, কিন্তু কোথায় আর পাওয়া যায়, এখন আর কোথাও কম দাম নেই। তো বিভিন্ন ডিজাইনার পাপোশ ছিল, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল, ওই জন্য কিনবার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই ব্যাগগুলো দেখুন কতটা সুন্দর। ফার্স্টে আমরা ঘুরে দেখছিলাম যে কি কি রয়েছে, তারপর দামে জিনিস কেনা যাবে। তারপরে এইখানে এই ব্যাগের দোকানটা চোখে পড়লো। তো তারপর এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে নিজের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। তো বেশ ভালো লাগলো। আর এই যে নীল রঙের এই ব্যাগটাই আমি নিয়ে নিয়েছি।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর সমস্ত মেলাটা ঘুরে দেখছিলাম। আমরা জানেন তো পুরো মেলাটা ঘুরে কমপ্লিটই করতে পারি না ওই একটু টাইমের মধ্যে। তো তারপরে এই এখানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো ছিল দেখে তো একদম চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল না। মানে যেখানেই যাচ্ছি এই দোকানগুলো এত এসেছে, মানে সেখানেই দাঁড়িয়ে পড়ছি। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলো ছিল। এই সানফ্লাওয়ারটা তো এত সুন্দর লাগছিল না, ওই জন্য সামনে থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আমার সব ফুলগুলোই খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সবগুলোই কিনে নি। কিন্তু কি আর করা যাবে, সব তো আর কেনা যায় না। তো এখান থেকেও দুই একটা ফুল আর লট টাইপের কিছু কিনলাম। তো তারপর চলে এলাম এই দোলনার দোকানে, মেয়ের জন্য একটা দোলনা কিনবো বলে। তো তারপর ভাবলাম যে কি কিনবো, ওর বাবাও আসেনি। তো তারপর ওখান থেকে আর দোলনা নেওয়া হলো না। তারপর সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কি কিনবো এই করতে করতে চলে এলাম এখানে নাগরদোল্লার এখানে মেয়েকে চাপিয়ে দিলাম। ফার্স্টের মেয়ে তো এখানে চাপতে চাইছিল না, কি জানি কি ভয় পাচ্ছিল না কি হচ্ছিল। তো তারপর ওকে জোর জবরদস্তি ওকে চাপিয়ে দিলাম। তারপর ওখান থেকে নামতেই চাইছিল না। প্রথমে তো ওকে ধরে রাখতে হয়েছিল, তারপর এই যে নেমে যেতে চাইছিল। তো তারপর যখন ওকে মানে বসিয়ে দিয়েছি আর তখন লাস্ট পর্যন্ত ও আর নামতেই চাইছিল না, ঘুরতেই চাইছিল। তারপর বোন চলে গেছে ওইখানে বড় নাগরদোল্লাতে চড়তে। তো ওখান থেকে ঘুরে আসার পর আমরা আবার মেলার মধ্যে প্রবেশ করলাম। তো মেলাটা এতটাই বড় ছিল যে আমরা মানে সেইভাবে ঘুরতেই পারিনি। তো তারপর ঘুরে চারদিকে দেখছিলাম। তো দেখতে দেখতে সব দোকানগুলো মানে অনেকটাই টাইম হয়ে যাচ্ছিল। আর আমরা যে গাড়িটাতে করে গিয়েছিলাম সে বলেছিল যে 8টার মধ্যে বেরোতে হবে। তো ওই জন্য আমরা আর মেলার মধ্যে না গিয়ে সোজা চলে এলাম যীশু খ্রিস্টের যে মেন এখানে সাজানো হয়েছে। তো এখানটাতে যীশু খ্রিস্টের যে লেখা আছে সমস্ত কিছু, যীশু খ্রিস্ট যেই টাইমে যেই মানে জিনিসগুলো করেছিলেন সেই সম্পর্কেই করা আছে। কত সালে জন্ম হয়েছে, কিভাবে ক্রুশরুদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে, সবকিছুই এখানে দেখানো হয়েছে। তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে কোথায়, জন্মের সময় কিভাবে যীশু খ্রিস্ট বড় হয়ে উঠেছে, সমস্ত একটা থিম করে দেয়া রয়েছে। তো আগে আমি যখন মেলা দেখতে এসেছিলাম কোনোদিনও এইখানে প্রবেশ করিনি। তো এই ফার্স্ট টাইম এইটার ভিতরে প্রবেশ করে দেখলাম। এতটাই সুন্দর করে যীশু খ্রিস্টের সমস্ত কিছু এখানে বর্ণনা দেওয়া হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে প্রচুর মানুষ এসেছে যেগুলো দেখার জন্য। তো আমি আগে জানতাম না যে এই ভেতরে ঢুকতে দেয়া হয় এবং সবাইকে এখানে দেখতে দেয়া হয়। তো এই ফার্স্ট টাইম এলাম। চার্চের মেলা দেখতে আমি অনেকবারই এসেছি, কিন্তু এর মধ্যে কোনোদিনও প্রবেশ করিনি। তো এই ফার্স্ট টাইম প্রবেশ করলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম একটু। আর আপনাদের কেমন লাগছে এখানে ঢুকে আর যীশু খ্রিস্টের সমস্ত কিছু দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও দিতে। আপনাদের কমেন্ট না পেলে আমার একদমই ভালো লাগে না। আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে, যে পরের দিন আরো ভিডিও বানাই তার একটা যেন উৎসাহ পাই। তো চলুন এখান থেকে এরপর বেরিয়ে পড়ি। তো তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো দেখি পাশাপাশি কয়েকটা দোকান দেখবো, তারপর বেরিয়ে যাব। তো এখানে বেরিয়ে পড়ে মেদিনীপুরে আরেকটা মেলা হচ্ছিল কলেজ মাঠে। তো অনেকেই বলছিল কলেজ মাঠের মেলাটাও ঘুরে যাব, আর এখানেও নাকি ভালো দোকানদানি বসেছে। তো তারপর চলে এলাম এখানে। আর এখানে এসে খুব খিদে পেয়েছিল, তো এই মালপোয়া গুলা দেখি খুব লোভ লাগছিল, সবাই মিলে মালপোয়া খেয়ে নিলাম। তো তারপর এখানে চলে এলাম দোকানগুলো দেখার জন্য। চার্চের ওখানে যতটা ভিড় হয়েছে কলেজ মাঠে অতটাও ভিড় হয়নি। এখানে ব্ল্যাঙ্কেট অনেক কিছু ছিল। তো এখান থেকেও টুকটাক সবাই মিলে কেনাকাটি করে নিলাম। আর কেনাকাটি করে তো তারপর বেরিয়ে যাব। আর এখানে তারপর আমাদের পিসামশাইকে খুঁজেই পাচ্ছিলাম না, জানেন তো। তারপরে মাইকে অ্যানাউন্সমেন্ট করে পিসামশাইকে খোঁজা হয়েছে। তো এখান থেকে 2 জোড়া কানের আর 1 জোড়া চুড়ি কিনে নিলাম। তো তারপর এখান থেকে একটা বয়াম বলে এটা কিনে নিয়ে সোজা চলে এলাম গাড়িতে। আমরা এখানে গাড়িতে সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর বেরিয়ে যাব। তো চলুন আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো নতুন একটি ব্লগের সাথে।